আমি হেরে গেছি, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি। কি পেলাম আর কি হারালাম সেটাতে আটকে থাকিনি। প্রতিনিয়ত ঠকে ঠকে জীবনের মানেটা বুঝেছি। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। দুনিয়াতে সব কিছুই পাবেন, কিন্তু মন থেকে যেটা চাইবেন সেটা পাবেন না। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশাগুলো। সবার ভালো যে চাই তার কখনো ভালো থাকা হয় না। অধিক কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের পতন হয়। তাই অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। ভালোবাসাই সবচেয়ে মূল্যবান ও দামি গিফট হলো সময়। যদি তুমি তোমার প্রিয় মানুষকে সময় দিতে পারো, তাহলে সে তোমার কাছে আর কিছুই চাইবে না। যারা অল্পতেই ইমোশনাল হয়ে যায়, তারা জীবনের বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায়। খুব বেশি কষ্ট হয় তখন, যখন সবার মাঝে থেকেও নিজেকে অনেক বেশি একা মনে হয়। এই পৃথিবীতে স্বার্থপর মানুষরাই ভালো থাকে, বোকারা তো কেবল অপরকেই ভালো রাখে। এই 5টি কাজ করলেই সে দিন রাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রিয়জন যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না। বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। 2, আগে কথা বলা শেষ করুন। 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। 5, নিজস্ব সত্তা তৈরি করুন। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কখনোই দূরে যায় না, সে মনের গহীনে থেকে যায় আজীবন। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন, কারণ তা আর কখনোই ফিরে আসবে না। জীবনটাকে টাকা টাকা করেই পার করে দিলেন। দেখবেন এমন একটা সময় আসবে যে সময়টাতে আপনার টাকা থাকবে, কিন্তু সেই টাকা উপভোগ করার মতো অনুভূতি তখন আর থাকবে না।